আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে আমরা ভাবতেছিলাম যে আমাদের যে কিং কোয়েলগুলি আছে এই কিং কোয়েলগুলিকে আমরা আলাদা একটা বাসস্থান তৈরি করে দেব, যাতে করে ওরা নিজেরাই বাচ্চা ফোটাতে পারে, অর্থাৎ ডিম পেড়ে নিজেরাই যেন ওমে বসে বাচ্চা দিতে পারে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই কাজটি করতে যাচ্ছিলাম, তো খেয়াল করলাম যে কতগুলি স্কুলের বাচ্চারা আমাদেরকে ডাকছে, অর্থাৎ আমার নাম ধরে ডাকছে যে ভাই আসেন, আপনার সাথে একটু কথা আছে। গিয়ে দেখলাম যে একটা ব্যাগে করে ওরা ছোট্ট ছোট্ট দুটা বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে। বিড়ালের বাচ্চা দুটি বৃষ্টিতে একেবারে ভিজে চাপচুপো হয়ে গিয়েছে। ওদেরকে আমি চিনি, ওরা আমাদের পাশের গ্রামেই, বিকালে ওরা এখানে পড়তে আসে। আমি ওদেরকে এসেই জিজ্ঞেস করেছিলাম যে তোমরা এই বিড়ালের বাচ্চা দুটি কোথায় পেয়েছো? তো ওরা আমাকে বললো যে বিড়ালের বাচ্চা দুটি রাস্তার পাশে ডাকতেছিল, একেবারে ভিজা অবস্থায় ছিল, তাই আমরা একটা ব্যাগে করে আপনার কাছে নিয়ে এসেছি। আমি ওদের কথা শুনে খুবই অবাক হয়েছি, কারণ ওরা 1-2 ছাত্র। ওদের মধ্যে আল্লাহ তাআলা এই বুদ্ধি দিয়ে দিয়েছেন, এই বিবেক দিয়ে দিয়েছেন যে এই ছোট্ট বাচ্চাগুলি রাস্তার পাশে বসে কান্নাকাটি করছে, অর্থাৎ ভিজতেছে, ওদেরকে একটা বাসস্থানের দরকার। ওরা আলহামদুলিল্লাহ আমাদের কাছে নিয়ে এসেছে, কারণ ওরা জানে যে এখানে নিয়ে আসলে ওনারা একটা ব্যবস্থা করবেন। আমি ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য মন প্রাণ খুলে দোয়া করেছি, আতাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওদের কাছ থেকে এই বাচ্চাগুলি নিয়ে তারপর সুন্দর করে মুছে আমি বাড়ির ভিতরে দিয়ে এসেছি, কারণ আমাদের পরিবারের সবাই বিড়াল পছন্দ করে এবং আমরা বিড়াল পালি, সেটা আপনারা আমাদের অনেক ভিডিওতে হয়তো দেখেছেন। আমাদের এখানে অনেকগুলি বিড়াল রয়েছে। বিড়ালের বাচ্চা দুটিকে ভেতরে দিয়ে এসে আমাদের মূল যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কিং কোয়েলের আমরা ঘরটা তৈরি করবো, অর্থাৎ ঘর তো আমরা আগেই তৈরি করেছিলাম, এটার মধ্যে আমরা দিব হচ্ছে কাঠের গুঁড়ি। এটা মূলত ওই ধরনের কাঠের গুঁড়ি না, একটু বড় টাইপের কাঠের গুঁড়ি, যেটা আমরা সংগ্রহ করে রেখেছিলাম। এইটা আমরা প্রথমে দিয়ে দিয়েছি। এরপর মূলত হচ্ছে এখানে আমরা কিছু খাবার পাত্র দিয়ে দিব। খাবার পাত্রের পাশাপাশি সাথে একটা করে পানির পাত্র আমরা দিয়ে দিয়েছি। তো যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো মূলত ফাইটার মুরগি। গত কয়েকদিন আগে আনিস ভাই আমাকে দিয়ে গিয়েছিলেন ফাইটার মুরগির এই বাচ্চাগুলি। আনিস ভাই যখন আমাদেরকে দিয়ে গিয়েছিলেন তখন এগুলি একেবারে ছোট ছোট ছিল। তখন থেকে আমরা এই বাচ্চাগুলিকে আমাদের খাঁচার মধ্যে লালন পালন করে আলহামদুলিল্লাহ বড় করেছি। এরপরে আজকে আমরা ওদেরকে দিয়ে দিয়েছি একেবারে বড় খাঁচার মধ্যে, অর্থাৎ আমাদের উপরের খাঁচাটা একটু বড়, মানে উচ্চতাও একটু বেশি, যেহেতু এগুলো ফাইটার মুরগির গলাটা অনেক লম্বা হয়, এ কারণে ওদেরকে আমরা একেবারে উপরের তলায় রেখেছি। এখন যে কাজটা আমরা করছি এইটাই মূলত আজকের জন্য আমাদের মেইন কাজ। এটার কারণ হচ্ছে যে আমরা এই কিং কোয়েলগুলিকে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ওদের আলাদা বাসস্থানের ব্যবস্থা করব, যাতে করে ওরা একা একা ডিম পেরে ওখানে ওম দিয়ে তারপরে যে বাচ্চাগুলি ফুটায়, কিন্তু এটা আমরা করতে পারছিলাম না দীর্ঘদিন যাবত, সময়ের অভাবে আমাদের করা হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখানে অনেক বাচ্চা আছে কিং কোয়েলের, তো ওইখান থেকে আমরা 2 জোড়া বাচ্চা আলাদা করে নিয়ে নিয়েছি, এবং এক জোড়া বাচ্চা একটা খাঁচায় দিয়েছি এবং আরেক জোড়া বাচ্চা আরেকটা খাঁচায় দিয়েছি। ওরা এখন থেকে এখানেই বড় হবে এবং এখান থেকে খাওয়া দাওয়া করবে, সবকিছু এখানেই থাকবে। অর্থাৎ প্রত্যেক খাঁচায় 2টা করে পাখি, একটা পুরুষ পাখি একটা মেয়ে পাখি, এরকম করে আমরা দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এখন দেখার চেষ্টা করবো যে এগুলি থেকে আসলেই ডিম পেরে ওম দিয়ে নিজেরা বাচ্চা ফোটায় কিনা। আলহামদুলিল্লাহ আমাদের বাজিগর পাখিগুলো বেশ ভালো ডিম দিচ্ছে এবং বাচ্চাও উঠতেছে এর থেকে বেশ ভালোই। আমরা এগুলি যদিও আপনাদেরকে ভিডিওতে তেমন একটা দেখাই না, তো মাঝে মাঝে আমরা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। তো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দিই, সেইটা হচ্ছে যে আমাদের সাথে যারা দেখা করতে আসেন, আমরা ভাই সব সময়ের জন্য খামারে থাকি না। তো আমাদের সাথে যারা দেখা করতে আসেন, যেখান থেকেই আসেন আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন। আমাদের সাথে যোগাযোগ করে না আসলে হয়তো আপনার সাথে আমাদের দেখা নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো আলহামদুলিল্লাহ সব কাজগুলি শেষ করে মাছের খাবার দেওয়ার সময় মাছ ধরার ট্রাই করতেছিলাম। তো একটা মাছ ধরেছিলামও, অনেক বড় সাইজের একটা পাঙাশ ধরেছিলাম, কিন্তু মাছটাকে আনফরচুনেটলি আমরা রাখতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।